আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের পুরো মাসব্যাপী স্পেশাল আয়োজন উত্তরা ইউনিভার্সিটি নিবেদিত রমজানের সময় অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর পুরো মাস জুড়ে আমি আছি ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার। আমার সাথে থাকেন দেশ বরেণ্য কিছু ইসলামী শিক্ষাবিদ, গবেষক এবং মিডিয়া ব্যক্তিত্ব। আলোচনা করে থাকি চমকপ্রদ জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কোরআনিক পরিবার ও রমাদান। যে কোরআন নাজিলের কারণে রাতের মর্যাদা বেড়ে যায়, যে কোরআন নাজিলের কারণে মাসের মর্যাদা বেড়ে যায়, সে কোরআন ধারণ করার কারণে আপনার আমার মর্যাদাও বেড়ে যেতে পারে। প্রিয় দর্শক, এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি হাজারো আলেমের ওস্তাজ, ঐতিহ্যবাহী উত্তরবাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল অধ্যক্ষ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। অনেকদিন পর আপনার সাথে আবার আমরা সেটে বসলাম। আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করুন। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কোরআনিক পরিবার ও রমাদান। প্রথম প্রশ্ন আপনার কাছে, ইসলামে পরিবারের সংজ্ঞা কিভাবে সংজ্ঞায়িত করেছে? পরিবার বলতে কি বোঝায়? হ্যাঁ, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ইসলামে পরিবারের যে আইডিয়া সেটা হলো একজন নারী এবং একজন পুরুষ বৈবাহিক বন্ধনের মাধ্যমে একটা পরিবারের গোড়াপত্তন হয়। তারপরে তার থেকে পরবর্তী বংশধর যারা বাড়তে থাকে, সন্তান সন্ততি হয়, নাতি নাতনি হয়, তারাই পরিবারের সদস্য এবং তাদের নিয়ে হয় গ্রেটার পরিবার। প্রথমে ক্ষুদ্র পরিবার হলো নারী এবং পুরুষের সংমিশ্রমে, অর্থাৎ বিবাহের মাধ্যমে নারী এবং পুরুষ অর্থাৎ স্বামী এবং স্ত্রীর মাধ্যমে একটা পরিবারের গোড়াপত্তন হয়। তারপরে তাদের থেকে সন্তান হয়, সেই সন্তান থেকে আবার সন্তান হয়, এরা হলো সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এইভাবে তারা পরিবারের সদস্য হয়। তো ইসলাম এই যে পারিবারিক যে ব্যবস্থাটা, এটাকে ইসলাম খুব গুরুত্ব প্রদান করেছে, কারণ শান্তি, শৃঙ্খলা, সমৃদ্ধি সব কিছুর কেন্দ্রবিন্দুতে কিন্তু পরিবার। ইসলাম এই পরিবার কেন্দ্রিক জীবন ব্যবস্থাটাকে ইসলাম প্রমোট করেছে এবং এই পরিবার কেন্দ্রিক জীবন ব্যবস্থার কারণেই ইসলামী সমাজে এত সুন্দর পরিশীলিত জীবন আচার আমরা লক্ষ্য করতে পারি। আপনি সুন্দর করে বলছেন যে আমরা দেখছি যে ওয়েস্টার্নে অমুসলিমরা তারা পরিবারের মধ্যে শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ এবং সন্তানকে ইনক্লুড করেছে, বাট মুসলিম পরিবারের মধ্যে সংজ্ঞার মধ্যে ইসলামিক স্কলারগণ বলেছেন যে তার সাথে তাদের বাবা মা এবং ভাই বোন সম্পৃক্ত থাকবে। রাইট, শুধু হাজব্যান্ড ওয়াইফ এবং সন্তান থাকবে না, হাজব্যান্ড ওয়াইফ, সন্তান, তার সাথে তার সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন পর্যন্ত গণ্য করা তার বাবা মা এবং তার ভাই এই পরিবারের অংশ। না হয় বাবা মা কোথায় যাবে, এইটা পরিবারে উল্লেখ করেছেন। তাহলে পরিবার বলতে আমরা বুঝছি যে নিজে হাজব্যান্ড ওয়াইফ, সন্তান এবং তার বাবা মা এবং প্রয়োজনে ভাই বোন। ভাই বোনটাকে প্রয়োজনে বলেছে যে প্রয়োজনে ভাই বোন, যদি ছোট ভাই বোন হয় তাহলে তাকে তো সেকেন্ড জেনারেশনে গেলে অটোমেটিকলি ভাই বোন চলে আসবে। জি জি জি। প্রথম নারী পুরুষের দ্বিতীয় পর্যায়ে যারা আছে তারা যখন পরিবারের সদস্য হবে তখন এই বাবা মা কিন্তু মানে দ্বিতীয় গ্রুপের জন্য বাবা মা। জি। এবং এই দ্বিতীয় গ্রুপে যারা আছে তারা 5 জন থাকলে 5 জন কিন্তু পরস্পরের জন্য তাদের পরিবারের সদস্য, তারা ম্যান্ডেটরি। জি, জাযাকাল্লাহ শেখ, আপনাকে এটা হলো পরিবার। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল যে কোরআনিক পরিবার ও রমাদান। একটি কোরআনিক পরিবার করতে রমাদান কি কি ভূমিকা পালন করে এবং কোরআনিক পরিবার আসলে আমাদের কতটুকু প্রয়োজন? না, আসলে কোরআনিক পরিবার শুধু রমাদানে না, সারা জীবনই আমাদের কোরআন ভিত্তিক। কোরআনিক পরিবার বলতে অর্থাৎ কোরআনের আদর্শ ভিত্তিক পরিবার গঠন করা, কোরআনের আলোকে যেন পরিবার পরিচালিত হয়, এটা মুসলমানদের জীবনের জন্য ম্যান্ডেটরি একটা বিষয়। অর্থাৎ পরিবারের প্রত্যেকটা কাজ হবে কোরআনের শিক্ষা অনুযায়ী এবং এটা কিন্তু ফরজ, কিন্তু ফরজ, অবশ্যই ফরজ। এবং এই কোরআনের শিক্ষাটা প্রথমত এই জন্য যেটা করতে হবে সেগুলো পরিবারের সকল সদস্যদেরকে কোরআন শিখতে হবে। বাবা মা যারা আছেন তারা সন্তানদেরকে কোরআন শিখাবেন। এখন যারা বাবা মা আছেন তারা যখন ছোট ছিলেন তাদের বাবা মারা তাদেরকে অনেক সময় কোরআন শরীফ শিখায় না। যদি না শিখিয়ে থাকে তাহলে এখন নিজেরা বয়স্ক লোকদের কোরআন শেখার জন্য নানা রকমের সুযোগ সুবিধা রয়েছে, অনলাইন অফলাইন নানাভাবে সুযোগ সুবিধা রয়েছে। আমার জানা মতে অধিকাংশ মসজিদে বয়স্কদের জন্য কোরআন শিক্ষার মতো ব্যবস্থা থাকে। আমাদের তালিমুল কোরআনের বিভিন্ন অর্গানাইজেশন বাংলাদেশে রয়েছে যারা কোরআন শিক্ষা দিয়ে থাকেন, বয়স্ক লোকদের কোরআন শিক্ষা দিয়ে থাকেন। এরকম অন্তত 20-30টা অর্গানাইজেশন কাজ করতেছেন যারা বয়স্ক লোকদের মধ্যে কোরআন শিক্ষা দেন। তো এই জন্য প্রথম কাজ হলো নিজেরা কোরআন শিখবে এবং আমাদের সন্তানদেরকে, আমার বাবা মা যে ভুলটা করে গেছেন আমাকে কোরআন না শিখিয়ে, আমি যেন আমার বাচ্চাদের ক্ষেত্রে এই ভুলটা না করি। আমি অবশ্যই আমার বাচ্চাদেরকে কোরআন শিখাবো। অন্য শিক্ষা তো আমি দিবই, অন্য শিক্ষার পাশাপাশি এবং সর্বাগ্রে আমি যেন বাচ্চাদেরকে কোরআনটা যেন আমি সহিশুদ্ধভাবে শিখাই। কারণ কোরআন যে শিখে এবং কোরআন যে শিখায়
আল্লাহ রাসূল বলেছেন সেই হলো উত্তম ব্যক্তি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে নিজে কোরআন শিখেছে এবং কোরআন শিখাইছে। এখন আমি আমার বাচ্চাদেরকে যদি কোরআন শিখাই তাহলে আমি ভালো উত্তম মানুষের দলে যাব, এবং আমার বাচ্চাগুলো যদি কোরআন শিখতে পারে উত্তম মানুষের দলে যাবে। এ হলো শিখার ব্যাপারে। দ্বিতীয় হলো চর্চার ব্যাপারে। রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। এই মাসে নিজেরা কোরআন তেলাওয়াত করব, সন্তানদেরকে কোরআন তেলাওয়াত করাবো, নামাজে কোরআন তেলাওয়াত হবে, কোরআন নিয়ে চর্চা হবে, সম্ভব হলে পারিবারিক বৈঠক হবে, নিজেদের মধ্যে আলোচনা হবে, এবং কোরআনের শিক্ষার আলোকে পরিবারটা গড়ে উঠবে। কোরআনের শিক্ষা কি? রমজান মাসে যে সিয়াম পালনের যে মানে প্র্যাকটিস আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদের দিয়ে করাচ্ছেন, পরিবারের সবাই মিলে একসাথে ইফতার করা, সবাই মিলে একসাথে সেহরি খাওয়া, যারা বাচ্চারা যদি রোজা রাখার উপযুক্ত যারা হয়েছে তাদেরকে রোজা রাখার ব্যাপারে অভ্যস্ত করা। অনেক পরিবারে দেখা যায় যে বাবা মা রোজা রাখছেন বয়স্ক, কিন্তু ইউনিভার্সিটি গোয়িং ছেলে মেয়েরা আছে তারা রোজা রাখছে না, কলেজ গোয়িং ছেলে মেয়েরা আছে তারা রোজা রাখছে না, ব্যবসায়ী ছেলে মেয়ে আছে তারা রোজা রাখছে না, বাবা মারা এই ব্যাপারে খুব গুরুত্ব দিচ্ছেন না। এই জন্য সবাইকেই কোরআনের যে এই মেসেজগুলো রয়েছে, কোরআনের যে বিধানগুলো রয়েছে, এই বিধানগুলো যেন সবাই মিলে পরিপালন করে। কিয়ামতের দিন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানদেরকে জিজ্ঞেস করবেন যে তোমরা কি আমাকে চেনো? সন্তান বলবে যে হু আর ইউ, তুমি কে? তো আল্লাহ বলবেন যে তোমাদের সাথে কি আমার সাথে কি তোমাদের বাবা মা আমাকে পরিচয় করিয়ে দেয়নি? সন্তানদেরকে বলে তো পরিচয় করে দেয়নি, বলে যে না আমরা তো পরিচয় করে দিই। তখন বাবা মার বিরুদ্ধে সন্তানরা মামলা করবেন। এবং সূরা কামারের 30 নম্বরে আপনি জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা করবেন যারা কোরআন না জানে। ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল মামলা করবেন, আল্লাহ যে রাসূল আমাদের জন্য সুপারিশ করার কথা সেই রাসূল কোরআন নাযিল করে আমাদের মানে রিড করবেন, মামলা করবেন। আসলে কোরআনিক পরিবার তৈরির জন্য কিন্তু আসলে কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বাবা মা যারা আছি তারা আগে কোরআন শিখবো, দেন তারপর আমি আমাদের সন্তানদেরকে কোরআন শেখাবো। কারণ আমি ধূমপান করি, আমার সন্তানকে বলি যে তুমি ধূমপান করো না, তাহলে সেটা তো কখনো সম্ভব হবে না। সে আপনার কাছে আমরা চমৎকার করে আপনি বলছেন, আমরা আপনার কাছে আমাদের দর্শকদের কিছু প্রশ্ন আছে, আপনার কাছে সেই প্রশ্ন আমরা জানতে চাই যে দর্শকরা আমাদেরকে, প্রিয় দর্শক আপনারা যারা কমেন্টে যারা প্রশ্ন করেছেন, আপনাদের কমেন্টের প্রশ্নগুলো আমি পড়ছি। আমাদেরকে একজন ভাই প্রশ্ন করেছেন, রোজা অবস্থায় যদি মুখ ভরে থুতু আসে করণীয় কি? এক্ষেত্রে দুটো করণীয়। প্রথম করণীয় হলো থুতুটা উনি ফেলে দেবেন, থুতুটা ফেলে দিবেন। আর যদি কেউ মুখে থুতু আসে এবং থুতু গিলে ফেলে, এই ব্যাপারে ওলামায়ে কেরামদের দুটা মত রয়েছে। একটা হলো যে নিজে ইচ্ছা করে থুতু জমিয়ে যদি তিনি সেটা গিলে ফেলেন তাহলে তার রোজা ভেঙে যাবে। আর যদি স্বাভাবিকভাবে মুখে নর্মাল যে মানে থুতুটা আসে, স্বাভাবিক আমরা ঢোক গেলে আমরা যেটাকে বলি, সেটা যেটা আসে সেটা যদি কেউ গিলে তাহলে তার রোজা ভঙ্গ হবে না। তো যদি ইচ্ছা করে থুতু জমিয়ে তারপর সেটা তিনি গিলে ফেলেন তাহলে তার রোজা ভঙ্গ হবে। এখানে রোজা ভঙ্গের যে বিষয়টা অবস্থা আপনি বললেন সেটা হলো বাহির থেকে কোনো জিনিস বডিতে প্রবেশ করলেই কিন্তু শুধু রোজা ভাঙে। আর যদি ভিতরটা যদি ভিতরে থেকে যায় তখন সেটা ওলামায়ে কেরাম বলছেন, আপনি যেটা বলছেন ঠিক আছে, যে অধিকাংশ বলছেন যে এটা রোজা ভাঙার সম্ভাবনা কম, এটা তো ভিতরেই ছিল, বাহির থেকে আমাদের কোনো জিনিস যায় নরমাল থুতু রোজা ভাঙবে না। জাযাকাল্লাহ শেখ, আপনাকে আমাদেরকে এবার একজন ভাই প্রশ্ন করেছেন, রমজান মাসে সাহারি খাওয়ার পূর্বে ঘুমে যদি আমরা যেটা স্বপ্ন দোষের কথা বলি, স্বপ্ন দোষ হয়, আর এই অবস্থায় যদি গোসল ব্যতি রেখে সাহারি খেলে রোজা হবে কি? রোজা হবে। পরবর্তীতে তিনি গোসল করে নামাজ পড়বেন, গোসল করে তিনি সাহারিটা খাবেন, সেহরি খেয়ে গোসল করে নামাজ পড়বেন। তবে উত্তম হবে যদি তার সেহরির সময় হাতে পর্যাপ্ত থাকে এবং আগে গোসল করে নিতে পারেন তাহলে সেটা উত্তম হবে। কিন্তু যদি গোসল নাও করতে পারেন তাহলে সাহারি খাওয়াতে তার কোনো রোজা ভঙ্গের কোনো কারণ হবে না। জাযাকাল্লাহ শেখ, আপনি খুব সুন্দর করে আমাদেরকে বললেন, সময় বলছে আমাদের যেতে হবে। আল্লাহ আপনাকে জাযা খায়ের দান করুন। ধন্যবাদ আপনাকে, আমাদের দর্শকবৃন্দকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি কোরআনিক পরিবার ও রমাদান। আপনার আমার পরিবার যদি কোরআনিক পরিবার হয় লস নেই, হোক না আপনার সন্তান ডাক্তার, হোক আপনার সন্তান ইঞ্জিনিয়ার, হোক অন্য কোনো যে কোনো ডিসিপ্লিনের মধ্যে, অসুবিধা নেই। কিন্তু আপনার সন্তানকে কোরআন মাজিদ শিক্ষা গ্রহণ করান। আর কত ভাড়াই করে সুন্নতে খাতনার সময় হুজুরকে ভাড়া করলেন, তার বিবাহের সময় ভাড়া করলেন, তার জন্মের সময় ভাড়া করলেন, তারপরে তার মৃত্যুর সময় ভাড়া করে আপনি হুজুর দিয়ে এসে আপনি সালাতে জানাজা পড়ালেন। আপনার আমার জানাজা যদি আমার সন্তান না পড়তে পারে, মনে রাখবেন প্রিয় দর্শক, আপনার আমার জীবনটা ব্যর্থ। হোক সে যে কোনো, কিন্তু আপনার সলাতে জানাজার জন্য আপনার সন্তান পড়াতে পারে, তার জন্য দরকার কোরআন মাজিদের শিক্ষা। কোরআন মাজিদ শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এটাকে যে আমি পড়ব না, এটা আলেমরা পড়বে, এই বলার কোনো সুযোগ, ঢেকুর তোলার কোনো সুযোগ নেই। আসুন না, এই রমাদান মাস চলে যাচ্ছে আমাদের মাঝ থেকে, এখনও যারা কোরআন মাজিদ শেখার জন্য, অনেকেই কোরআন মাজিদ শিখেছেন ভুলে গেছেন, মন কাঁদে শেখার জন্য। কোথায় শিখবেন? চোখ লজ্জার ভয়ে, সামাজিক লজ্জার ভয়ে কিন্তু আপনি শিখছেন না। অনেক অনলাইন এবং অফলাইন কোরআন মাজিদ শেখার অফুরন্ত সুযোগ রয়েছে।
আসুন আমরা কোরআন মাজিদটা শিখি, নিজে শিখি, আমার পরিবারের সন্তানগুলোকে আমি শেখাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, যদি আমাদের সন্তানগুলো যদি চক্ষু শীতলকারী না হয়, আমাদের সন্তানগুলো যদি কোরআনিক সন্তান না হয়, মনে রাখবেন আপনার আমার জীবন ব্যর্থ। যে কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে আমাদের জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে প্রত্যাশা শেষ করছে আমাদের আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।